বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত রায়গঞ্জ তারাস সলঙ্গাবাসী, আসসালামু আলাইকুম। প্রিয় এলাকাবাসী, আপনারা জানেন যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে ভর্তি হই ১৯৯৬ সালে। আমরা ভর্তি হওয়ার জন্য গিয়েছিলাম বিএনপির শেষ আমলে ১৯৯৫ সালে। আমাদের ভর্তি কার্যক্রম শেষ হতে ৯৬ সাল লেগে যায়। তখন সরকার পরিবর্তন হয়। এই সদ্য সাবেক ফ্যাসিস্ট তখন ক্ষমতায় আসে। আমি তখন হলে থাকি। ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত হই। কিন্তু চর দখলের মতো ছাত্রলীগের গুন্ডারা যখন হলগুলো দখল করে নেয়, তখন ছাত্রদলের কার্যক্রম সক্রিয়ভাবে ক্যাম্পাসে করার সুযোগ থাকে না। তারপরেও আমি বিভিন্নভাবে ছাত্রদলের নেতাকর্মীদেরকে উদ্বুদ্ধ করেছি, সহযোগিতা করেছি, চেষ্টা করেছি ছাত্রদলের রাজনীতির সাথে থাকা। আপনারা জানেন আমি বলেছি যে আমি মধ্যবিত্ত ফ্যামিলির একটা ছেলে, আমাকে হলে থাকতে হবে। সেই জন্য হলে থেকেছি। কিন্তু এ পর্যন্ত আমার জন্য আমার একটা ছবি দেখাতে পারবেন না যে আমি কোনো সময়ে এই ফ্যাসিস্টদের ওই আমলে হলে থাকার পরেও আমি কোনো জায়গায় গিয়েছি। আমাকে ছাত্রদলের কর্মী হিসেবে এসএম হলের দোতলা থেকে ফেলে দিতে লেগেছিল ছাত্রলীগের এই গুন্ডা বাহিনী। যাই হোক, পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে লন্ডনে গমন করে ব্যারিস্টার হয়ে ঢাকায় এসে আবার বিএনপি রাজনীতির সাথে জড়িত হই। এবং আপনারা জানেন যে ইতিমধ্যেই আমি বলেছি যে আমি রায়গঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক, সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হই। সর্বশেষ আহ্বায়ক হওয়ার যে অংশটুকু সেখানে একটু বলতে চাই। এই 18 নির্বাচনের আগের থেকে কিছুদিন পর পর্যন্ত এই সময়টায় যখন সকল বিএনপির নেতাকর্মীরা কিছুটা গা ডাকা দিয়েছে, কেউ মেয়ের বাড়িতে, কেউ অন্য জায়গায় যখন অবস্থান করছে, আমি যখন আহ্বায়ক হই যখন এই ধানগড়া পার্টি অফিসে যখন বসে থাকি, অনেক বড় বড় নেতা কর্মীদেরকে দেখেছি পার্টি অফিসের সামনে দিয়ে যায়, আমাদেরকে দেখে তাকায়, না দেখার ভান করে চলে যায়। আমরা তখন সালাম দিলেও পার্টি অফিসের মধ্যে নিতে পারি নাই। এরকমও অনেককে পেয়েছি। আজকে তো অনেক রকমের ৫ তারিখের পরে হাইব্রিড যারা এসছে তারা বড় নেতা হয়েছে। এবং আপনারা জানেন যে ইতিমধ্যেই অনেক ক্যান্ডিডেটও এসছেন যারা ৫ তারিখের আগে দলীয় অ্যাক্টিভিটিসে কতটুকু ছিল বা তাদের অবস্থান কি ছিল, তাদের চলাফেরা মেলামেশা কাদের সাথে ছিল, কতটুকু ছিল, সেটা কিন্তু বিবেচ্য বিষয়। সম্মানিত এলাকাবাসী, আপনারা বিবেচনা করবেন, আজকে যারা আমরা নমিনেশন চাচ্ছি তাদের মধ্যেও এই ৫ তারিখ থেকে পূর্ববর্তী ১০ বছর বা ৫ বছরের যদি আপনারা হিসাবটা দেখেন যে দলীয় অ্যাক্টিভিটিসে কে কতটুকু অংশগ্রহণ করেছে। আজকে আমাদের মাঝে বিভিন্ন জন এসেছেন, অনেকেই অনেক রকমের দাবি নিয়ে এসছেন। সব ধরনের দাবি রয়েছে, আমি সেগুলো খুলে বলতে চাই না। তারপরে আপনারা সেগুলো বিবেচনায় নেবেন। আজকে আমি একটা কথা বলতে চাই, নির্বাচনের ব্যয় যত বেশি, সেবার মান তত কম হবে। এই যে ধরেন 10টা হুন্ডা, 20টা গুন্ডা, নির্বাচন ঠান্ডা, এই ধরনের নির্বাচন বা আমার অমুকে এই কাজ করেছে, ওই কাজ করেছে, এই ধরনের বক্তব্য দিয়ে এমপি হওয়া যাবে না। এমপি হইতে গেলে ব্যক্তিগতভাবে আপনার অবদানটা কি, আপনি কি করেছেন, ভবিষ্যতে আপনি এই এলাকার মানুষের উন্নয়নের জন্য, ভাগ্য উন্নয়নের জন্য কি করবেন, সেটা হচ্ছে বিষয়। দলের দুর্দিনে আপনি কি করেছেন? দলীয় নমিনেশন প্রত্যাশী আমরা যারা রয়েছি তাদের কাছে আমার প্রশ্ন, বা তাদের জন্য এলাকাবাসীর কাছে আমার প্রশ্ন, যে দলের দুর্দিনে এই সকল লোকগুলো কোথায় ছিল? আমি সর্বশেষ বলতে চাই, যখন আমি আহ্বায়ক ছিলাম, একটা ঘটনা বলি। একটা দলীয় কর্মসূচি ছিল, সেদিন থানা থেকে পুলিশ আসলো, রাত ৩টার সময় আমাকে ঘুম থেকে জেগে তোলা হলো। আমাকে বলা হলো যে আগামীকালকের প্রোগ্রাম বন্ধ করে দেন। আমি বললাম যে তা তো হতে পারে না, এটা কেন্দ্রীয় প্রোগ্রাম, কেন বন্ধ করব? তখন এই ওসি সাহেব বললেন যে আপনার মায়ের সাথে একটু কথা বলবো, আপনার মাকে ডাকেন। তা আমি বললাম যে আপনি যদি আমাকে পিটে মেরেও ফেলে দেন, আমাকে জেলে ঢুকান, যা ইচ্ছা তাই করেন,
বৃদ্ধ মানুষ ঘুমাচ্ছে, তাকে কেন ডাকবেন? শেষ পর্যন্ত আমাকে তো শারীরিকভাবে নির্যাতন করা হয়েছেই, আমার মাকেও ডেকে তুলে তাকেও মানসিকভাবে নির্যাতন করা হয়েছে। সে ধরনের আন্দোলন সংগ্রামের সময়ে আমি দলের জন্য কাজ করেছি। অনেকেই আমাকে বলছে যে, "উনি ব্যারিস্টার মানুষ, ঢাকায় থাকবে, ওনার ওকালতিটা শেষ হয়ে যাচ্ছে। এই দল করে কি লাভ হবে? দল তো আরও ৫০ বছরের ক্ষমতায় আসতে পারবে না।" হাসিনা মার্কা বক্তব্য। হাসিনা যেরকম বলতো যে, "আমরা ৪১ সাল পর্যন্ত এদেশের রাজনীতিতে থাকব।" তো যাই হোক, এগুলো আমাদের কথা না। আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে যে, আগামী দিনে যিনি দলীয় নমিনেশন পাবেন, তিনি যেন অনুরূপ একজন ব্যক্তি হন, যিনি এই অঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নে সহযোগিতা করতে পারেন। এখন ধরুন, একজন এমপি প্রার্থী, তার আয় রোজগার কী? এইটা আপনারা দেখবেন না? এটা আপনাদের দেখার বিষয় রয়েছে। তিনি এমপি হওয়ার পর্বে কী করবেন? সেটাও আপনাদের দেখার বিষয় রয়েছে। এই সকল জিনিসগুলো বিবেচনায় নিয়ে আপনারা মতামত দিবেন, সমর্থন দিবেন। দলের প্রার্থী নির্ধারণের জন্য এখন বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে সার্চ করা হচ্ছে, তথ্য উত্থাপন করা হচ্ছে দলের কাছে। সেই ধরনের তথ্য দিতে যেয়ে আপনারা খুব সাবধানতার সাথে এবং আমি মনে করি সক্ষমতার সাথে এই তথ্যগুলো আপনারা উপস্থাপন করবেন। যে দলের ৫ তারিখের আগে দলীয় ভূমিকা কী ছিল, দলের রাজনীতিতে কী ছিল, দলের নেতাকর্মীদের পাশে কতটুকু ছিল, সে ধরনের মানুষকে আপনারা নিবেন। আমি সর্বশেষে একটি কথা বলি, ২০২৪ সালের ৭ই জানুয়ারির নির্বাচনের আগে আমাদের রায়গঞ্জ উপজেলার নেতাকর্মীরা যখন জেলে গেলেন, তখন আমাকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছিল। একটি ঘটনা বলি, ৫ই জানুয়ারি আমরা একটা ধানগড়া বাজার থেকে একটা মিছিল শুরু করি। আপনারা এই মিছিলটায় দেখবেন কয়জন লোক অংশগ্রহণ করেছিল। সেটা ছিল প্রকৃত সময়। আমি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক থাকাকালীন সময়ে প্রতিটা ইউনিয়নের যারা সভাপতি, সেক্রেটারি ছিলেন বা আরও যারা নেতাকর্মী ছিলেন তাদেরকে আমি ফোন দিয়েছি। এই মশাল মিছিলগুলো আমি করিয়েছি। তখন পাবনার সেলিম রেজা হাবিব ভাই কেন্দ্রীয় দপ্তরে নিযুক্ত রয়েছে, পাটোয়ারি ভাই, আব্দুস সাত্তার পাটোয়ারি ভাই, ওনারা আমাদের সাথে যোগাযোগ করছেন, আমার সাথে যোগাযোগ করেছেন বিভিন্নভাবে কীভাবে আন্দোলন সংগ্রামকে ত্বরান্বিত করা যায়, আমাদের দলের অ্যাক্টিভিটিসগুলো পরিচালনা করা যায়, তখন ওনারা নির্দেশনা দিতেন। সেগুলো আমরা করেছি। বিভিন্ন সময় আমরা মিছিল মিটিংগুলো করানো, মশাল মিছিল করানো, বিভিন্নভাবে আমরা দলের এই কাজগুলোতে জড়িত ছিলাম। তখন আজকে যারা দলীয় নমিনেশন প্রত্যাশী রয়েছেন, তারা কোথায় ছিলেন? কী অ্যাক্টিভিটিসে ছিলেন? সেগুলো আপনারা বিবেচনায় নিয়ে আপনারা আপনাদের মতামত দিবেন। আগামীতে আপনারা দলীয় এমপি বানাবেন, এমপি হবেন, নির্বাচিত করবেন এবং তিনি যেন এই এলাকার মানুষের এবং এবং দলের জন্য পারপাস সার্ভ করে, তিনি যেন দলের কোনো দুর্নাম না করেন, তিনি যেন এলাকার মানুষের ভাগ্যকে যেন নিয়ে ছিনিমিনি না খেলেন, এ ধরনের মানুষকে আমরা এমপি হিসেবে দেখতে চাই। আমি মনে করি আমাকে যদি আপনারা দলীয় মনোনয়ন দেন এবং আমাকে যদি আপনারা ধানের শীষ প্রতীক দেন, আমাকে যদি আপনারা এমপি নির্বাচিত করেন, আমি আপনাদের সাথে থাকব, আমি আপনাদের সাথে কাজ করব। আমি চাঁদাবাজি, সন্ত্রাসী, তদবিরবাজি, উপজেলা অফিস কোথাও আমাকে আপনারা পাবেন না। আমাকে পাবেন সামাজিক কর্মের জন্য, মানুষের পাশে পাবেন, এই আশাবাদ আমি ব্যক্ত করি এবং আমি আপনাদের কাছে ওয়াদা করছি, আমাকে এমপি নির্বাচন করলে আমি আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ। যুব সমাজের পাশে থাকবো, ছাত্র ভাইদের পাশে থাকবো, ছাত্র, শিক্ষক, সর্বস্তরের মানুষের পাশে থাকবো।